ओ यार क्या बताओ, खाने के बारे में कुछ ना ही पूछो इससे। देखो हाँ कर दिया शुरू कर दिया आया इसने। होमकड़ा सेंटर और खा के लाइव करा हैं जरा से बैठा जैसे खाना मेरा कंप्लीट हो चुका है। इसके ढक्कन किधर गया? शानी ढक्कन देना मेरे पास। নামাজ পড়বে না? নামাজ পড়না নেই ও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? পাকিস্তানি কি কি খাই, কি কি রান্না করি, অনেকে আমার ভিডিওগুলো দেখতে চাও, যাবো তুমি পাকিস্তানে কিভাবে খাও, কি কি খাও, সবকিছু শেয়ার করো। তো আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, কারণ টাইমই হয় না। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। দেখতে পাচ্ছ এই যে এটা গরুর মাংস, আমি কেটে নিয়েছি পিস পিস। আমি কাটিনি অবশ্য, দোকান থেকে এভাবেই কাটা ছিল, নিয়ে এসেছি। তো এই যে আজকে এটা রান্না করব গরুর মাংস। এই দেখো পুরো সবগুলোই মাংস। আর এখানে হচ্ছে আমি বাজার থেকে আলু আনছি, সো আলুটা আমি এখান থেকে 2 পিস আলু নিয়ে নিব, কারণ আমি আলু খাই না, বাট আমার বর খুব পছন্দ করে। এটার সঙ্গে এবার আদাও দিছে। তো যাই হোক, যেহেতু আমি বাঙালি মেয়ে, আমি পাকিস্তানে থাকি আর যেখানে থাকি আমাকে আসলে ভাতই খেতে হয়। ভাত ছাড়া তো অন্য কিছু আমি খেতে পারবো না, কারণ আমি ভাতে অভ্যস্ত। সো আলুগুলো এখানে রেখে দিলাম। আমি দেখতেছিলাম যে কোন কোন আলু একটু খারাপ, ওইটা নিব। দোকান থেকে আনার পরেও মাঝে মাঝে থাকে না যে একটু আলু ফেটে ফুটে গেছে, তো ওখান থেকে আমি নিয়ে নিলাম আলু। এবার এটা হচ্ছে আমার আলু রিটার লাগবে না। এখানে আমার মশলাপাতি সব আছে। আমি এই যে মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ডারে। এখানে আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা যা যা থাকে রান্না করা সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে আমি দেখাই আপনাদেরকে, এটা আমার ভাত রান্না হচ্ছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন বা যারা দেখেননি তারা তারা দেখে নেন। এখানে আমার ভাত, সাদা ভাত। আমার হাজব্যান্ড পাকিস্তানি, সে সাদা ভাত খাবে না, সাদা ভাতটা আমার জন্য, যে আমার সাদা ভাত রান্না হচ্ছে এখানে, ঠিক আছে। এছাড়া কালকে সাদা ভাত এখানে আছে এখনও, এটা মাত্র বেড়ে রাখলাম। এখানে আমার কালকের ভাতও রেখে দিচ্ছি, খাই নাই চিকেনের। এখানে মুরগির মাংস রান্না করা আছে। এখানে তো খুব একটা মাছ পাওয়া যায় না, তাই গরুর মাংস, মুরগির মাংস এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া হয়। এখন আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু, আমি হচ্ছে আমি ধনে পাতাগুলো কেটে নেবো। যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন কতগুলো, এগুলো আমি কেটে নেবো সুন্দর করে, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা আমার হচ্ছে ভাত রান্না শেষ। গরম গরম দাও ওটা ভাত। দেখেন পাকিস্তানে আবার রান্না বান্না, ভাত রান্না শেষ আমার। এখানে হচ্ছে মশলা সব দেখেন, দেখছেন। আর এইখানে আমার মাংস আর হচ্ছে আলু, এগুলোই রান্না হবে সব কিছু। আমি হচ্ছে চুলার পরে এখন হাঁড়ি দিলাম। দেখেন চুলার পরে এখন হাঁড়ি চলে যাচ্ছ। এখন হচ্ছে আমি চুলার উপরে তেল গরম দিলাম। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিলাম মশলাগুলো, যেগুলো আমার বাটা মশলা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। এসব বাটা মশলা, এখানে হলুদ, লবণ যা যা আছে সব কিছু আমি অল্প অল্প করে 1 চামচ করে দিয়ে দেবো। আমি গোটা জিরে দিয়ে দিব, জিরাটা আমি গোটা দিতে পছন্দ করি, এই জন্য গোটা দিয়ে দেবো জিরা। হলুদ, লবণ সব কিছু অ্যাড করে দিয়ে, লাল মরিচ দিয়ে এখন এটাকে ভুনে নেবো সুন্দর করে। মশলাটা ভুনা শেষ। এখন আমি এখানে আমার মাংস আর আলু যেটা মেশানো আছে সবটা একসঙ্গে দিয়ে দেবো। আমি মাংস আর আলু অলওয়েজ একসঙ্গে দিতে পছন্দ করি, আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলাম মাংস আর আলু একসঙ্গে দিয়ে এটাকে আমি কষাবো সুন্দর করে। এখন এইভাবে দেখো, এভাবে কষিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নেব। এই তো আমার হচ্ছে দেখেন, আমার নিজের বাসায় পাকিস্তানে আমার এতটাই কাজ থাকে, আমাকে আমার নিজের কাজ সব করতে হয়। তো রান্না বাড়াই যে ভাত, তারপরে সে তরকারি রান্না করতে, সব কিছুই আমি রান্না করি। অনেকে আবার আমাকে দেখে অনেক সময় বলেন যে আপু আপনি কি মানে সব কাজ করেন না, বাসার কাজই বলে। দেখুন সংসারটা আমার, বাসার কাজগুলো আমাকেই করতে হয়। আমার তো আর 4-5টা কাজের লোক নাই, বা আমার এরকম অ্যাবিলিটি নাই যে আমি কাজের লোক রাখবো, তাই না। আর আমি কখনো কাজের লোক রাখার প্রয়োজনও নেই। আমার আল্লাহ দুটো হাত পা দিছে, আমি করে খাইতে পারি। দুটো মানুষের সংসার, হাজব্যান্ড আর আমি। সো এখানে আবার মানে এত আহামরি কাজ তো নাই। রান্না বাড়া করা, ঘরে ক্লিন করা, তারপর অনেক কাজ। রান্না বাড়া করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, আমি সব কিছু করি। কিন্তু অনেকে আমাকে দেখে মনে করতে পারে যে না এত কিছু হয়তো আমি করি না। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি কাপড় ওয়াশ করি,
নিজে ফ্রেশ হই, তারপরে হচ্ছে যে রান্না করতে হবে, তারপরে আরও ঘর ক্লিন করতে হবে, কত কিছু, ঘর মুছতে হবে। তো এই হচ্ছে আমার আমার বাসায় অনেক কাজ থাকে। তারপরে বাজারে যাওয়ার প্রয়োজন হলে হাজব্যান্ড যদি বিজি থাকে আমি বাজারে যাই। তো আমাকে ভাই সব কিছু করতে হয়। আমি কি বলবো, আমি এতটাই ব্যস্ত মানুষ, আমার সময় হয় না। আমার সব নিজের করতে হয়, নিজের কাজ নিজেকে করে খাইতে হয়। নিজের কাজ নিজে না করে খাইলে কে করে দিবে আমাকে বলেন, এখনকার যে যুগ। তো এই হচ্ছে অবস্থা। তো ভাই আমার পাকিস্তানে আমার পরিবারের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি। আমি কি কি করি সারাদিন, কি না করি, আপনাদের সামনে একটু অদ্ভুত ভিডিও দেই। আজকে দেখেলেন, তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিয়ে দিবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। বাই বাই। कसम खुदा की गाइस, देखो किसी ने नहीं खाया खाना, उसने खाना शुरू कर दिया गाइस। अभी देखो यहाँ पे क्या लिया, चावल चिकन। ओ माय गॉड गाइस, इसकी तो काम ही कुछ वीआईपी है गाइस। इसकी बात आ ना ही पूछो, देखो कहाँ खड़ी होके खा लेती है, खुद भी खाती है, मुर्गी को भी देती है। हाँ, और लोग नहीं खाएगी ये तुम देखना नहीं ना, खुद खाओगी पहला। वो देखो अपनी मुर्गी को भी छोड़ा नहीं इसने, सबको दे दिया, उधर भी सबको दे दिया। देखो देखा, इनको भी दिया है, खुद भी खा रही है। देखो इसकी खाना देखो यार, क्या बताओ, खाने के बारे में कुछ ना ही पूछो इससे। देखो हाँ कर दिया शुरू कर दिया इसने, शुरू कर दिया इसने खाना। वो देखो चिकन के लेग पीस भी पड़ी है। किसके लिए लेग पीस रखा है तुम? की दुकान पे लगे बाड़ा नु की ना खा, कटा गया, कल भी राती भी कटा गया तू ना खा। देखो अवस्था, देखो अवस्था, देखो देखो अवस्था, देख लो इसका हालात, देखो इसका यार, क्या कर रही हो। देखो खाना स्टार्ट तो कर दिया, यहाँ पे शानी बैठ रहा है, तो यहाँ पे मेरे खाना भी बन रहा है। खाना बनने से पहले यार उसने खा लेती है, बाकी कुछ करे ना करे, बस खाना बन रहा है इसने खा लिया। बस क्या खा रही हो? ओ अल्लाह, मैंने लेग पीस रखा था वो भी खा लिया इसने। देखा, मैंने रखा था ये लेग पीस, इसने खा लिया फुल। मैं जो भी खाना रखूँगी बस इसने खा लेगा कन्फर्म। यहाँ पे बैठ के खाओ। बस क्या खाया? अब मेरा लेग पीस खा लिया इसने सारी। अब तुम भी आ जाओ ठुन ठुन करके मेरे घर में, घुस जाओ घर में, घुस जाओ तुम भी, घुसो तुम भी घर में। खा के ना उधर मंचा देता, मैं उधर तक बैठना है, मेरा खाना बना हो चुका है, मैं उधर कंबल देकर उधर बैठ। देखो गाइस, अब मेरी खाना बन रहा है ना, यहाँ पे ये दोनों बैठा है। पानी देंगे यार, क्यों पानी देना मैंने? एक बोतल से खा, बोतल से नहीं खाना। अभी पानी मुझसे मांग रहा है गाइस, क्या बताऊँ उसको। ये एक गिलास पानी भी नहीं पीता यार, एक गिलास पानी भी मुझे देना पड़ता है इसको। ये ले लो। और मैंने टूट गया, थल्ले नीला रखिया, गिर गया। इधर गोरू बन रहा है, गोरू की गोश्त बन रहा है। ये क्या टेस्ट हुआ? बस बस अभी हो चुका है ये, थोड़ा टेस्ट कर लूँ मैं। तू क्या बोल रहे? ओंकड़ा सेंटर और तो खड़ के लाइव करा हैं? जरा तो बैठा जैसे कि खाना मेरा कंप्लीट हो चुका है। इसके ढक्कन किधर गया? शानी ढक्कन देना मेरे पास। नमाज पढ़ ना, नमाज पढ़ना नहीं हो। बस बन चुका है खाना, सब कुछ तैयार। अब मैं थोड़ा सा बाहर जाऊंगी, इधर बहुत ठंड है। देखो मेरे घर की हालत बहुत ज़्यादा ख़राब बना दी इन लोगों ने। इनको तो मैं कुछ बताने का काबिल ही है नहीं गाइस। तू अल्लाह पढ़। हाँ अल्लाह पढ़ ली मैंने। मैं पाई जाओ। तू पढ़ ले जाके अल्लाह। नहीं पाई जाओ। हाँ मैं पाई जाओ तो अल्लाह पढ़ ले। अभी मैं बाहर जाऊंगी क्योंकि अंदर बहुत ठंड है ना, तो मैं घर उधर जाऊंगी, बाहर उधर चली जाऊंगी। अभी इधर मेरे खाना पे मैंने ढक्कन लगा दिया, तब मैं बाहर जाऊंगी। वो देखो उस तरफ सब लोग बाहर चले गए, मैंने भी बाहर जाना है अभी। चल दे मार तू रखिया कर की करना। मैंने नहीं रखा, चार्जिंग पे दिया मैंने। क्यों रखना है तुम्हारी मोबाइल भाई? मैं बाहर जा सकती हूँ मैं?
बढ़िया बजा कंबल को लेता ना यार, दे मुसीबत ही है कंबल को और पहला वाला बालिश को, टाकिया को पहला वाला, बस में जा बाका चक सकती नहीं, चुप कर, कितना बकवास कर रही अति अल्लाह को हां से अल्लाह पढ़ना है ना अपनी मुसीबत पाई है आ चल जा, दरवाजा टान दे दे, बालिश लेकर दरवाजा खींच दो, बंद ना करी। ये है बाहर, अभी मैं बाहर इधर इधर थोड़ा सा बैठेंगे ना, धूप आ रही, थोड़ा सा धूप में आराम करेंगे इधर, बस यहाँ पे मैंने रेस्ट करनी है, यहाँ पे रेस्ट मंचे पर। वो मेरा बालिश लेकर आ रहा है, दे दो। आला 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 ओ इसने हमें देखा ही नहीं।